রনি নামক ছোট্ট শিল্পী তার মা লায়লার সঙ্গে একভাবে বাস করে, একটা ছোট্ট গ্রামে বাস করে। রনির যে বাবা, তার মৃত্যুর প্রয়াণে শুধু রনি ও তার মা লায়লা একসঙ্গে থাকে এবং তার মা লায়লা দুটো বাড়িতে কাজ করে, যার মাসিক মূল্য হচ্ছে 1,000 টাকা করে। তো মাসের শেষে রনির মা লায়লা 2,000 টাকা পায় এবং রনি ক্লাস 9-এ পড়ে। এভাবে তাদের ছোট্ট সংসার চলতে থাকে। তার মাঝে রনির মাছ মাংসের থেকে খাবারের তালিকায় যেটি সবথেকে বেশি প্রাধান্য পেত সেটা ছিল ডিম। যেহেতু রনির বাবা নাই, মানে বাবা নামক স্তম্ভটি থাকলে অনেক ইনকাম করা যায় এবং ইনকাম করলে অনেকভাবে ভালোভাবে জীবনযাপন করা যায়, কিন্তু রনির ভাগ্যে সেটা ছিল না। রনির মা লায়লা দুটো বাড়িতে কাজ করে 2,000 টাকা পার মান্থ আর্নিং বা ইনকাম করত এবং সেই টাকা দিয়ে প্রতিদিন রনিকে ভালোভাবে ডিম খাইয়ে সন্তুষ্ট করাটা খুবই কঠোর ছিল। কেননা আমরা যদি হোটেলে দুটো মিল খাই মিনিমাম 200 টাকা লাগে, যেখানে তার মায়ের আয় ছিল 2,000 টাকা। সত্যি সেটা অনেক অনেক কঠিন ছিল এবং রনির ইচ্ছা ছিল যে সে 3 টাইমেই ডিম খাবে। তো এমতো অবস্থায় লায়লা এবং রনি তাদের যে যে খুব দুঃখগ্রস্ত সংসার, এই দুঃখগ্রস্ত সংসারের মাঝে বা মিডিলেই তারা যখন ব্যাপারটা নিয়ে থিঙ্কিং করে যে 3 টাইম ডিম দেওয়া, অর্থাৎ রনির যে মা লায়লার পক্ষে অনেকটাই দুর্বিষহ ছিল। তো এমতো অবস্থায় তারা ভাবনা চিন্তা করে এবং রনির মা লায়লা মনে মনে ভাবে যে যদি আমি কিছু টাকা, অর্থাৎ 300 বা 400 টাকা দিয়ে যদি ডিমের পরিবর্তে আমি যদি ডিম পাড়া দুটো মুরগি নিয়ে যদি লালন পালন করা শুরু করি এবং তা থেকে যদি আস্তে আস্তে বাড়ানো যায়, তাহলে কী হবে? তাহলে কিন্তু একটা যে রনির যে ডিমের চাহিদা, রনির ডিমের চাহিদাটা হয়তো হলেও কিছুটা মেটানো যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই এতক্ষণ ধরে যে এই গল্পটি শুনলেন, এটা কিন্তু রনির মা লায়লা, অরিজিনালি নাম চেঞ্জ করা হয়েছে। তো এই রনির মা লায়লা উনি কিন্তু এই ছোট্টভাবে এই ছোট্ট ঘরের মধ্যে প্রথমে 2 থেকে 3টো মুরগি নিয়ে এসেছিলেন। মুরগি নিয়ে এসে লালন পালন করেন এবং আস্তে আস্তে কিন্তু ওইটাকে বৃদ্ধির প্রচেষ্টা করেন। হ্যাঁ, আজকে ডিমের যে একটা চাহিদা, অর্থাৎ একটা ছোট্ট বাড়িতে যে ডিমের প্রয়োজন ছিল, তাও আবার কি যে আমদানিকৃত ডিম না, একেবারে বাড়ির পোষা মুরগির ডিম, যার টেস্ট কিন্তু অনেক অনেক বেশি এবং প্রোটিনও কিন্তু খুব বা যথেষ্টই ভালো। তো এই যে একটা প্রচেষ্টা, এই যে একটা সংকল্প যেটা তারা শুরু করেছিল, আজকে কিন্তু অনেকটাই প্রায় বাস্তবের দিকে চলে এসছে। তো এই যে রনি এবং তার মা লায়লার যে এই যে একটা ছোট্ট প্রচেষ্টা বা ছোট্ট সংকল্প, যেটা আমাদের চ্যানেলের একটা ড্রিম বা স্বপ্ন, সেটার সঙ্গে কিন্তু অনেকটাই একেবারে মিল আছে। তো এইভাবে করে ওনারা বাড়িতে যে কাজ করতেন, সরি, কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ছোট্ট একটা সাইড বাই যে একটা বিজনেস বা একটা যে ছোট্ট যে একটা প্রাণী সম্পদের যে একটা পরিচর্যা বা অ্যানিমেল হাজবেন্ডারির একটা ছোট্ট অংশ নিয়ে যে লালন পালন করা, সেটার কিন্তু আজকে একটা বাস্তব রূপ দান পেতে চলেছে। এই যে প্রথমে 2 থেকে 3টা মুরগি নিয়েছিলেন এবং তারপরে এই যে বাচ্চা ফোটানো হয়েছে, ডিম হয়েছে এবং আশা করি রনির যে সকালেও ডিম লাগে, বিকেলেও ডিম লাগে, রাত্রেও ডিম লাগে, দুপুরেও ডিম লাগে, তার যে একটা চাহিদা, তার যে একটা মনের ইচ্ছা, সে মনের যে
মন মতো করে খাওয়ানো, অর্থাৎ ডিম যে মনের মতন করে খাবে সেটা পূরণ হয়েছে। আশা করি এক্সেস যে ডিমগুলো হবে সেই ডিমগুলোরও কিন্তু বিক্রি করে তাদের কিন্তু কিছুটা আর্থিক লাভবান হবে বা কিছুটা উপার্জন হবে। তো বন্ধুরা, সকলকে আমার এই যে চ্যানেল পশুর ফার্স্ট এড সকলকে স্বাগত জানাচ্ছি। সকলকে স্বাগত জানিয়ে আমি এতক্ষণ যে গল্পটি বললাম, এই গল্পের কিন্তু যে মূল উদ্দেশ্য, যে আমরা এই যে ডিম খাচ্ছি বা যে একটা ডিমের আজকাল যে এত চাহিদা, এই চাহিদা কিন্তু পূরণ করেছে একটা ছোট্ট বাড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই যে গল্প শুনলেন, গল্পের সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটা মিল রয়েছে। আমি যাই এবং আমাকে দেখানোর জন্য ওনারা বলেন এবং আমি সমস্ত গল্পটা শুনি এবং তারা তাদের মতন করে কিন্তু এটা চাষবাস করতেছে। এইখানে ঘিরে রেখেছে। এখানে ঘিরে রাখার কারণটা কি, এটা যেহেতু একটা পার্বত্য এলাকার পাশাপাশি গ্রাম, এখানে চা চাষ হয় এবং চায়ের যে বাগান আছে সেই চায়ের বাগানে কিন্তু অনেক নেকড়ে, অনেক ছোট ছোট শিয়াল, অনেক বেজি, নেউল এসব থাকে। তো এগুলো যেন ওদেরকে মানে মুরগিগুলোকে নিয়ে না চলে যায়, তার জন্যই কিন্তু এইভাবে করে আবদ্ধ করে দিনের মধ্যে রেখেছে। তো আমি ওদেরকে উপদেশ দিয়েছি, যেহেতু এখন গরম পড়ছে, যদি একটু জায়গাটাকে পরিসর করে এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি তাদেরকে একটু খোলামেলা জায়গায় রাখা যায়, তাহলে কিন্তু এদের গ্রোথ কিন্তু আবার বাড়বে। তো এই যে রনি ও তার মা যে লাইলা, একটা ছোট্ট ইনিশিয়েটিভ, একটা ছোট্ট প্রচেষ্টা ওরা নিয়েছিলেন এবং কি তাদের যে স্বপ্ন, এই যে ওই এই আরেকটা মুরগি কিন্তু এটা মানে কি তা দিচ্ছে, অর্থাৎ এটার যে ডিম নিয়ে বসে গেছে অলরেডি, এটাও কিন্তু পরবর্তীতে ডিম ফুটে বাচ্চা বের করবে। তো এই যে তাদের যে একটা ছোট্ট আশা, ছোট্ট স্বপ্ন, যেটা তারা দেখেছিল যে না আমরা ডিম যা উৎপাদন করব আমরা খাবো এবং কি এক্সেস ডিম বিক্রি করব, যাদেরকে কিনতে হতো অন্য জায়গা থেকে, ওরা কী করবে এখন বিক্রি করবে। তো সামান্য একটা ছোট জিনিস কিন্তু একটা চেঞ্জ করে দিতে পারে। তাহলে আপনারা ভাবুন যে যদি সমস্ত মুরগি এবং যা মুরগিগুলো দেখালাম সেই মুরগিগুলো যদি ডিম দেয়, নিশ্চয়ই তাদের যে খাওয়ার চাহিদা মেটানোর পরেও এক্সেস ডিম তারা বিক্রি করবে এবং কিছুটা অর্থ উপার্জন করবে। আমার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যাদের একটু এরকম জায়গা আছে বা যাদের এইভাবে একটা ব্যবস্থাপনা করার ক্ষমতা আছে, তারা যদি এই রকমের একটা ছোট্ট ইনিশিয়েটিভ নেন, তাহলে হয়তো আপনারা হয়তো কৃষিকাজে কিছুটা ইনকাম করছেন, চাষবাসে ইনকাম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ঠিকই আছে। কিন্তু এই যে একটা ছোট্ট জিনিস যেখানে বেশি মেহনতি করতে হয় না, একেবারে রোদরে ঘেমে গিয়ে মানে শরীরকে পরিশ্রম করে প্রচণ্ড হারে খেটে খুঁটে তৈরি করতে হবে এরকম না, জাস্ট একটু সামান্য সময় দিলেই, যদি ভালো করে সময় দেওয়া যায়, তাহলেই কিন্তু এই যে একটা মানে অ্যানিম্যাল হাজবেন্ডারির যে একটা পার্ট, যে পোলট্রি, এই যে এইভাবে করে ছোটোভাবে করে যে চাষ করা, এভাবে করলে কিন্তু অনেকটাই ডিম এবং কি তার সঙ্গে সঙ্গে মাংসও উৎপাদন হবে। এই যে এক্সেস যে মুরগিগুলো হবে সেগুলো কিন্তু বাজারজাত করবে আশা করি। তো তাহলে কি তাদের কিন্তু একটা এক্সট্রা ইনকামও শুরু হয়ে গেল। আর হ্যাঁ, আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারাও কিন্তু এইভাবে করে করতে পারেন এবং কি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করবেন, ঠিকঠাক টাইমে ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, যা যা জিনিসের করা দরকার সেগুলো কিন্তু করবেন, তাহলে কিন্তু রোগ থেকে একেবারে মুক্তি। তো আমরা গ্রামে গঞ্জে অনেক ক্ষেত্রে যাই, দূর দূরান্তে যাই, আর আপনারাই আমাদের শক্তি বা উৎসাহ। তো আপনারা এই রকমের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং কি শেয়ার করবেন বেশি বেশি করে। সকলকে অসংখ্য ধন্যবাদ।